অনেক বছর আগের কথা। একবার আমাদের গ্রামে অনেক ভয়ঙ্কর এক খরা দেখা দিয়েছিল। আর ওই খরার পরিস্থিতিতেও তোমাদের ঠাকুরদাদা হার মানেননি। ওই বছর বৃষ্টিও হয়নি, তাই কারুর কাছে কোনো কাজও ছিল না। তারপর কি হলো বাবা? তাই তিনি তখন ভাবলেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আবার ঘটে তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। তাই তিনি কোদাল তুলে খুঁড়তে শুরু করলেন। শুকনো জমিতে বাবা? হ্যাঁ, শুকনো ক্ষেতেই। আর তারপর তিনি কোদাল চালাতেই থাকলেন, চালাতেই থাকলেন, চালাতেই থাকলেন। গ্রামবাসীরা ভাবল উনি পাগল হয়ে গেছেন, কিন্তু তা তো ছিল না। আর তারপর সেটা বড় গর্ত হয়ে গেল। আর তারপর দেখতে দেখতে সেটা পুকুর হয়ে গেল। তারপর কি ওই পুকুরে জল বেরোলো? এত সহজেই কি জল আসে মা? তারপর তিনি কিছুদিন অপেক্ষা করলেন। তারপর বৃষ্টি এলো এবং তাতে ওই গর্তটা একটা বড় পুকুর হয়ে গেল। তখন গিয়ে গ্রামবাসীরা বুঝলো যে বাবা বৃষ্টির জলের সংরক্ষণ করেছেন, যেটা পরের বছরের বর্ষাতে সবার কাজে আসতো। এই ছিল তোমার দাদুর পুকুরের কাহিনী। আরে বাহ, দাদু তো কামাল করে দিয়েছিল। হ্যাঁ, তা তো ঠিক। দেখো, আজ তোমাদের দাদু নেই, কিন্তু সেই পুকুর রয়েছে। এবং তার দেওয়া শিক্ষা, বিপদে কখনো হার মানতে নেই, সেটা আজও আমাদের সাথে আছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। গল্প যদি শেষ হয়ে থাকে তাহলে সবাই খাবার খাও, খাবার তো ঠান্ডা হয়ে গেল। সে কখন খেতে দিয়েছি। বাবা, মা তো খুব রেগে আছে মনে হচ্ছে। কোনো ব্যাপার না, বিপদে হার মানতে নেই। কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে আবার বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাবে। এই শুনে কাবেরী আর হরি হাসতে লাগলো। এইভাবেই অনেক বছর কেটে গেল। এরপর এক বছর গ্রামে খরা দেখা দিল। পরিবারের জন্য খুব সমস্যা দেখা দিল। আর হরিরও একটা রোগ দেখা দিল। গরমে আর রোগে হরি আর পুকুর দুটোই শুকাতে লাগলো। হরির শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। মা, তুমি চিন্তা করো না, আমরা বাবাকে শহরে নিয়ে যাব, আর ওখানে ভালো ট্রিটমেন্ট হবে। কিন্তু এত টাকা কোথায় আমাদের কাছে? আমরা ধার নিয়ে নেব মা। আমি এখনই গিয়ে মহাজনের সাথে কথা বলছি। ও খুব বদমাইশ কীর্তি, সামলে যাস মা। কীর্তি মহাজনের কাছে গিয়ে নিজেদের ঘরের সমস্ত অবস্থার কথা জানায়। হ্যাঁ, হরি ভালো লোক, তাই আমি তোমাকে ধার দিচ্ছি। কিন্তু বিনিময়ে তুমি বন্ধক কি রাখবে বলো? কি রাখবে? ভানু সিং বাবু, আমাদের কাছে শুধুই একটা পুকুরই আছে। আরে ওই নালার মতো পুকুরের আমি কি করব? ওর বদলে তো কেউ এক আনাও দেবে না। একটা কাজ করো, তুমি আমাকে তোমাদের ক্ষেতের কাগজপত্র দিয়ে তার বদলে 2 লাখ টাকা নিয়ে যাও। কৃতি নিজের জমিটা বন্ধক রাখতে চাইছিল না, কারণ ওটাই ওদের উপার্জনের উৎস ছিল। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কৃতি জমির কাগজ দিয়ে দেয় আর বিনিময়ে 2 লক্ষ টাকা নিয়ে নেয়।